ওটা তুমি নিয়ে এসো। আমাদের খেতে দেবে নাকি মুখের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে? প্লিজ লিভ। ঠিক আছে দাদা। শুনুন, রুটিটা তো ঠান্ডা হয়ে গেছে, রুটিটা গরম করে আনুন। কিন্তু দাদা, মা তো এটা এক্ষুনি বানিয়ে দিল। আচ্ছা, তাহলে কি আমরা মিথ্যে কথা বলছি? ঠিক আছে, আমি এনে দিচ্ছি। আচ্ছা দাঁড়ান, পূজা চলো, আমাদের অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, যেতে হবে, চলো। বাবু, আপনারা একটু দাঁড়ান না, আমি এক্ষুনি আবার রুটি বানিয়ে আনছি। না না আন্টি, আমাদের যা খাওয়ার আমরা খেয়ে নিয়েছি। বাবু, টাকাটা দিয়ে যান। অ্যাকচুয়ালি আন্টি, আমি না আমার ওয়ালেটটা মনে হয় অফিসে ফেলে এসেছি। ওই যে সামনে বিল্ডিংটা দেখছেন, ওটা আমার অফিস, আমরা ওখানেই কাজ করি। তো আমরা যখন কালকে অফিসে আসবো আপনার টাকাটা দিয়ে দেবো। দাদা, আমরা গরিব মানুষ, এভাবে বললে হয় নাকি? আচ্ছা ঠিক আছে, শুনুন, আমি আপনাদেরকে একটা অফার দিচ্ছি। আমাদের যে অফিস কলিগরা আছে, আমি তাদেরকে বলবো আপনাদের এখানে খাবার খেতে, ঠিক আছে? কেমন হবে তাহলে? আচ্ছা, আপনারা কি আমাদেরকে চেনেন? হ্যাঁ, আপনারা তো বললেন যে ওই বিল্ডিংটাই আপনাদের অফিস। আমরা তো আপনাদেরকে মিথ্যেও বলতে পারি, হতেই পারে আমরা আর এদিকে কখনো আসলামই না। আপনারা আমাদেরকে না চিনে কি করে ধার দিতে পারেন? কিন্তু দাদা, আপনারা মিথ্যে কেন বলবেন? এটাই তো আপনাদের সমস্যা। আমরা আপনাদেরকে যা বললাম আপনারা সেটাই বিশ্বাস করে নিলেন, কারণ আপনাদের কাছে তো কাস্টমার ভগবান। মার্কেটে এই থালির দাম 80 টাকা, সেখানে আপনি 40 টাকায় দিচ্ছেন। আপনারা যখন ফ্রেশ খাবারই দিচ্ছেন, তখন আপনাদের খাবারের প্রতি বিশ্বাস নেই কেন? আমরা আজ অবধি যত জায়গায় খাবার খেয়েছি, সেই জায়গাগুলোর তুলনায় আপনাদের খাবারের টেস্ট সব থেকে ভালো। আপনারা আরও বেশি টাকা ডিজার্ভ করেন। এই নিন। দাঁড়ান, আমি এক্ষুনি খুচরো নিয়ে আসছি। না না, তার দরকার নেই। আর আপনাদের থালির দাম 40 টাকা না, 80 টাকা ছিল। আর আমরা রুটি অর্ডার করেছি, আবার তরকারিও পাল্টেছি, তো আপনাদের 160 টাকা হয়েছে। আর বাকি 340 টাকা ওটা আপনারা রেখে দিন। আর আমরা এখানে মাঝে মাঝেই খেতে আসবো। আমি ভগবানের কাছে প্রার্থনা করব আপনাদের ব্যবসায় যেন আরও উন্নতি হয়। ধন্যবাদ বাবু আপনাদের। চলো বুঝে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।